বাড়িতে কিভাবে সস্তায় হ্যান্ড ফিডিং ফর্মুলা তৈরি করা যায়। তো এবার চিড়ের যে গুঁড়োটা হলো আর বেসনের যে গুঁড়োটা আছে এটাকে ভালোভাবে মিক্স করে নেবেন। আর একটা কথা গাইজ, বেবি প্যারটকে প্রত্যেকবার খাওয়ানোর সময় 2 ড্রপ নিওপেপটিন অবশ্যই দেবেন। হ্যালো বন্ধুরা, প্যারট কেয়ার চ্যানেলে সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে চলে এসেছি। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো বেবি প্যারটকে কিভাবে হ্যান্ড ফিডিং করাবেন, বেবি প্যারট খাওয়ার পরে বমি কেন করে এবং বাড়িতে কিভাবে বেবি প্যারটের জন্য হ্যান্ড ফিডিং ফর্মুলা বানাতে পারবেন। তো বন্ধুরা, আজকের এই 3টি বিষয় নিয়ে আমি ডিটেলসে আলোচনা করব। তো ভিডিওটি স্টার্ট করার আগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে এমন আরও ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে গিয়ে পৌঁছায়। তো বন্ধুরা, অনেকেই আমাকে কোশ্চেন করেছেন বাচ্চা পাখি খাওয়ার পরে বমি কেন করে। এর কারণ হলো যে জাতীয় খাবার আপনি বেবি প্যারটকে খাওয়াচ্ছেন সেটি বেবি প্যারট হজম করতে পারছে না। অন্য আরও একটা রিজন হলো আপনারা অনেকেই বাচ্চা পাখিকে সিরিঞ্জ দিয়ে খাওয়ান। সিরিঞ্জ দিয়ে খাওয়ানোর অসুবিধা এই যে অনেক সময় সিরিঞ্জ বেবি প্যারটের মুখের মধ্যে আপনি বেশি পুশ করে দেন, তার ফলে কি হয়, বাচ্চা পাখির ক্রপে গিয়ে চোট লাগে। আর এই ক্রপে চোট লাগার ফলে বেবি প্যারটের ক্রপের মধ্যে ইনফেকশন শুরু হয়ে যায়। আর যখনই আপনি বেবি প্যারটকে হ্যান্ড ফিডিং করান তখন সে সেই খাবারটি বমি করে দেয়। আরও একটা কমন রিজন হলো ওভার ফিডিং। আপনারা অনেক সময় বেবি প্যারটকে ওভার ফিডিং করিয়ে দেন, ফলে বেবি প্যারটের সেই খাবারটি হজম হয় না, তার ফলে সে বমি করতে শুরু করে দেয়। তো বেবি প্যারট বমি করলে করবেন কি? প্রথমত বেবি প্যারটকে চামচ দিয়ে খাওয়ানোর অভ্যাস করান। দ্বিতীয়ত বেবি প্যারটকে ওভার ফিডিং কখনোই করাবেন না। 75% ক্রপ ভর্তি হয় এমন করে খাওয়াবেন। আর বেশি বমি করলে আপনি স্ক্রিনের উপর যে মেডিসিনটি দেখতে পাচ্ছেন অনডেম, এটি 2 ড্রপ করে সকাল সন্ধ্যা দিন। নেক্সট যে বিষয়টি হলো সেটা হলো কিভাবে হ্যান্ড ফিডিং করাবেন। প্রথমেই বলতে চাই, আপনি বাজার থেকে যখন পাখি কিনবেন কমপক্ষে 10-15 দিনের বাচ্চা কিনবেন, যাদের ঠিক এমন হালকা হালকা পালক উঠেছে আর যাদের ঠোঁটের কাছে হাত রাখলে খাবার খাওয়ার জন্য একটা ভাইব্রেশন দেবে। এমন বাচ্চা কিনলে আপনি এদের ভালোভাবে হ্যান্ড ফিডিং করাতে পারবেন এবং এদের মরে যাওয়ার সম্ভাবনাও অনেক কম থাকে। তো গাইজ, বেবি প্যারটকে তো প্রথম দিন ট্রাই করবেন চামচ দিয়ে খাওয়ানোর। যদি চামচ দিয়ে খেতে না চায় তবে আপনি সিরিঞ্জ দিয়েও খাওয়াতে পারেন। তবে সিরিঞ্জের মাথায় ঠিক এমন একটা সফট নল লাগিয়ে নেবেন। তারপর বেবি প্যারটের মুখের লেফট সাইড দিয়ে নলটা খুব সাবধানে ঢুকিয়ে দেবেন। ঢোকানোর সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে নলটি বেশি ঢুকে না যায় আর নলটি বেবি প্যারটের মুখের কোথাও যেন না লাগে। আর সিরিঞ্জ তখনই পুশ করবেন যখন দেখবেন বেবি প্যারট মুখ ঠিক এভাবে নাড়িয়ে খাওয়ার চেষ্টা করছে। তবে আমি রিকমেন্ড করব যারা সিরিঞ্জ দিয়ে খাওয়ানোর নিয়ম জানেন না তারা চামচ দিয়ে খাওয়ানোর জন্যই ট্রাই করবেন। আর যদি বেবি প্যারট চামচ দিয়ে খেতে না চায়, বেবি প্যারট খাওয়া ছেড়ে দেয়, তবে আমাকে কমেন্টস করবেন, আমি অবশ্যই এই টপিক্সের উপর একটা ভিডিও অবশ্যই বানাবো। তো গাইজ, এবার বেবি প্যারটের জন্য বাড়িতে কিভাবে হ্যান্ড ফিডিং ফর্মুলা তৈরি করবেন। বাজারে হ্যান্ড ফিডিং ফর্মুলার দামটা অনেক বেশি হয়, আমরা মাঝে মাঝে অ্যাফোর্ড করতে পারি না, মাঝে মাঝে কিনতে পারি না। তো বাড়িতে কিভাবে সস্তায় হ্যান্ড ফিডিং ফর্মুলা তৈরি করা যায়। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটাকে চিড়ে বা পোহা বলে, আর এটা হচ্ছে চানার বেসনের গুঁড়ো। আপনি চাইলে চানার ডালকেও রোদে শুকিয়ে তারপরে মিক্সারে গুঁড়ো করে বানাতে পারেন। তবে চানার ডাল একটু হেভি হওয়ায় 15-20 দিনে বাচ্চার জন্য চানার বেসন আর এই চিড়েটাই বেস্ট। তো এবার এটাকে বানাবেন কি করে। এবার চিড়েটাকে একটু রোদে শুকিয়ে নেবেন, তারপর গ্যাসে চিড়েটাকে হালকা করে ভেজে নেবেন, তাহলে চিড়ের ভেতর যে ময়েশ্চারটা আছে সেটা চলে যাবে। এবার মিক্সারে দিয়ে চিড়েটাকে পুরো একদম পাউডার বানিয়ে নেবেন। তো এবার চিড়ের যে গুঁড়োটা হলো আর বেসনের যে গুঁড়োটা আছে এটাকে ভালোভাবে মিক্স করে নেবেন। এই বেসনের গুঁড়ো আর চিড়ের গুঁড়ো বেবি প্যারটের জন্য খুবই হেলদি। এটা আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি, কারণ আমি আমার ছোট বেবি প্যারটদের একদম ছোট থেকেই বাড়িতে বানানো এই হ্যান্ড ফিডিং ফর্মুলা দিই। দেখুন তো বাজারে হ্যান্ড ফিডিং ফর্মুলার থেকে বাড়িতে বানানো হ্যান্ড ফিডিং ফর্মুলা খাইয়ে আমার এই যে বেবি প্যারটটা আছে এটা কোনো অংশে কম হেলদি লাগছে কিনা। তো অনেকে ভিডিওতে বলে থাকেন চানার ডাল বা কোনো ছোলা বা সিডস খাওয়াতেই হবে, না হলে বেবি প্যারটের হেলথ হবে না। তো আমি বলবো আপনি এই হ্যান্ড ফিডিং ফর্মুলাটা একবার খাইয়ে দেখুন, আপনার বেবি প্যারটের পটিটাও ঠিক থাকবে, আপনার বেবি প্যারট হেলদি হবে এবং এর গ্রোথটাও খুব তাড়াতাড়ি হবে। এটা 100% কাজ করবে। আর বেবি প্যারটকে কখন কি মেডিসিন দেবেন উপরের আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। আরেকটা কথা গাইজ, খাবার যখন তৈরি করবেন দেখবেন সেই খাবারটি যেন বেশি গরম না হয়, বেশি ঠান্ডাও না হয় এবং বেশি গাঢ় না হয়, বেশি পাতলাও না হয়। আশা করি গাইজ ভিডিওটি আপনার বেবি প্যারটের জন্য ইনফরমেটিভ হবে। যদি ভিডিওটি আপনার বেবি প্যারটের জন্য একটু হেল্পফুল হয় তবে প্লিজ ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সো গাইজ, নেক্সট ভিডিওটি কী টপিক্সে করব প্লিজ কমেন্টস করে জানাবেন। তো নেক্সট ভিডিওতে দেখা হবে। টাটা গাইজ।